নমস্কার বন্ধুরা, আমি দীপিকা। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকে আমি করব নিরামিষ কুমড়ো। তার জন্য আমি এখানে কিছুটা কুমড়ো ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর অন্যদিকে আমি কুকারে কিছুটা সিমের বিচি সিদ্ধ করে নিয়েছি। আর শিলনোড়ায় আমি এখানে রেখেছি এক টুকরো আদা, কিছু গোটা ধনে, আর রেখেছি কাঁচা লঙ্কা। এই রান্নায় অবশ্যই গোটা ধনেটা ব্যবহার করবেন, রান্নার স্বাদটা খুব ভালো আসে। তো আমি এখানে দেখুন খুব এটাকে মিহি করে বেটে নেব। এই যে আমার বাটা প্রায় হয়ে গেছে। এখন আমি বসিয়ে দেবো একটা কড়াই, দিয়ে কিছুটা দিয়ে দেব তেল, তারপর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম, আর দিয়ে দেব কালো জিরে। ফোড়নে অবশ্যই কালো জিরেটাই ব্যবহার করবেন। আর এখানে মশলা বাটাটা দিয়ে দিয়েছি, মশলাটা যেন পুড়ে না যায় তার জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আমাকে অপেক্ষা করতে হবে মশলার থেকে জলটা যেন চলে যায়। তারপর দেখুন এখানে আমি কিছুটা হলুদ দিয়ে দিলাম, তারপর একটু নুন দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও ভালো করে কষে নিচ্ছি, যেন তেলটা যতক্ষণ অবধি ছেড়ে না আসছে ততক্ষণ অবধি আমাকে মশলাটা এভাবেই কষতে হবে। আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এই যে দেখুন, লক্ষ্য করতে পারছেন আমার জলটা প্রায় টেনে গেছে। এই পর্যায়ে আমি কুমড়োগুলো এখানে দিয়ে দেব। এই যে আমি কুমড়োগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। নিয়ে আমি উপর থেকে দিয়ে দেব ঢাকা। এই পর্যায়ে আমার চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে থাকবে। এই যে আমি ঢাকাটা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর আমি দেখছি ঢাকাটা খুলে, দেখুন আমার নিচটা প্রায় লাল লাল হয়ে এসেছে। এই পর্যায়ে আমি আরেকটু ভালো করে নেড়ে চেড়ে দিয়ে সেদ্ধ করে রাখা সিমের বিচিগুলো আমি দিয়ে দেব। এই যে এখানে একটু জল আছে, আমাকে আরেকটু জল দিতে হবে। কুমড়োটা তো আমার সিদ্ধ হতে হবে, তার জন্য আমি আরেকটু জল অ্যাড করে দেব। দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে একটু জল দিয়ে আমি উপর থেকে ঢাকা দিয়ে দেব। এই যে ঢাকাটা দিয়ে দিলাম। দেখে এখন ঢাকা খুলে কী অবস্থায় আছে। এই যে আমার জলটা প্রায় বলক এসে গেছে। এখন আমি অপেক্ষা করব আরও কিছুক্ষণ, যেন জলটা শুকিয়ে যায়। জলটা শুকানো অবধি আমাকে অপেক্ষা করতে হবে। আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে উপর থেকে আরেকটু ঢাকা দিয়ে দেব। প্রায় আমাকে 10 মিনিট এখানে অপেক্ষা করতে হবে। এই যে 10 মিনিট পর ঢাকাটা খুলে প্রায় আমার মাখো মাখো হয়ে এসেছে তরকারিটা। এখন আমি নামিয়ে নেব। এই যে আমার কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। বাস, এই হলো আমার আজকের কুমড়োর নিরামিষ। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এখানে বিলিতি ধনেপাতাটা দেবেন। আমার কাছে ছিল না তাই আমি দিতে পারিনি। আপনারা অবশ্যই দেবেন, তাহলে রান্নার স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।